বিয়ের দিন বোনটি সিজদায় মাথা রেখে কাঁদছিল। তবে এবার সে কান্না কষ্টের নয়, শুকরিয়ার। সে বলছিল, على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি ফাতেমা আলী। আজকের ঘটনাটি আমাদের কলকাতায় বসবাসকারী এক বোনের। তিনি বলেন, আপু, আমার বয়স তখন 24 বছর। পড়াশোনা শেষ করেছি, কিন্তু জীবনে যেন একের পর এক সমস্যা। বাবার অসুস্থতা, সংসারের আর্থিক সংকট, আর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে প্রতিদিন মনে হতো আমি আর পারছি না। বাহিরে সবার সামনে হাসতাম, কিন্তু রাতে বালিশ ভিজত চোখের পানিতে। ঘটনাক্রমে এক রাতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠলাম। সেদিন নামাজ শেষে দীর্ঘ সময় সিজদায় ছিলাম। আমি শুধু একটি কথাই বারবার বলছিলাম, হে আমার সৃষ্টিকর্তা, আমি মানুষের কাছে আর কিছু চাইব না। আপনি শুধু আমার জন্য এমন একটি পথ খুলে দিন যে আমি কল্পনাও করতে পারি না। দোয়া করে উঠলাম। মনে কোনো পরিবর্তন অনুভব করিনি, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতর একটা শান্তি নেমে এসেছিল। কয়েক সপ্তাহ পর একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করি। কোনো সুপারিশ ছিল না, তবু আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। এরপর ধীরে ধীরে বাবার চিকিৎসা শুরু করতে পারলাম। সংসারের অবস্থাও বদলাতে লাগলো। তখন বুঝলাম আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দেননি। তিনি শুধু এমন সময় কবুল করেছেন যা ছিল আমার জন্য সবচেয়ে উত্তম। কিন্তু আমার সৃষ্টিকর্তার রহমত এখানে শেষ হয়নি। চাকরি পাওয়ার প্রায় 1 বছর পর একটি দিনদার ও উত্তম চরিত্রের পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। দুই পরিবার ইস্তেখারা করে, পরস্পরকে জানার সুযোগ নেয় এবং আল্লাহর উপর ভরসা রেখে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়ের দিন বোনটি সিজদায় মাথা রেখে কাঁদছিল। তবে এবার সে কান্না কষ্টের নয়, শুকরিয়ার। সে বলছিল, হে আমার রব, একসময় আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার দোয়া শুনছেন না। আজ বুঝলাম আপনি আমার প্রতিটি কান্না শুনেছিলেন। আপনি আমাকে ফিরিয়ে দেননি, শুধু আমার জন্য সবচেয়ে সুন্দর সময়টি নির্ধারণ করেছিলেন। আজ আমাদের সেই প্রিয় বোনটি একটি সুখী পরিবারে আছে। স্বামীর সঙ্গে একসঙ্গে নামাজ পড়ে, বাবার চিকিৎসার খোঁজ রাখে। আর যখনই সে ভেঙে পড়ে এবং নিজের মনে এই প্রশ্ন জাগে, আমার দোয়া কি কবুল হবে, তখন সে নিজেকে বলে, আল্লাহকে কখনো ছেড়ে দিও না। মানুষ সময় দেয়, কিন্তু আল্লাহ উত্তম সময় দেন। মাশাআল্লাহ, কি চমৎকার ঘনিষ্ঠতা! মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার সাথে এরকম সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় বোনেরা, হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও এমন একটি কষ্ট আছে যা কাউকে বলতে পারছেন না। মনে রাখবেন, মানুষের কাছে সব কথা বলা না গেলেও আল্লাহর কাছে কিছুই লুকানো থাকে না। আজ রাতে 2 রাকাত নামাজ পড়ুন। সিজদায় গিয়ে আপনার মনের সব কথা খুলে বলুন। যদি আপনার জন্য বিয়ে কল্যাণকর হয়, আল্লাহ যেন আপনাকে উত্তম চরিত্রের, দিনদার ও চোখের শীতলতা স্বরূপ জীবনসঙ্গী দান করেন। আর যদি অন্য কিছু আপনার জন্য উত্তম হয়, তবে আল্লাহ যেন সেটি সহজ করে দেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম ফয়সালা নির্ধারণ করুন এবং নেক, দিনদার ও কল্যাণকর জীবনসঙ্গী দান করুন। আমিন। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি দোয়া কবুলের কোনো বাস্তব ঘটনা থেকে থাকে যা অন্যের অন্তরে আল্লাহর প্রতি ইয়াকিন, তাওয়াক্কুল ও রুজু সৃষ্টি করতে পারে, তাহলে দোয়ার জবাব
অ্যাফিটির এই নতুন প্রয়াসে আপনাকে সুস্বাগতম। ইনশাআল্লাহ যাচাই বাছাই পূর্বক আপনার অনুমতিক্রমে আমরা তা উপস্থাপন করব, যেন তা সাদকায়ে জারিয়ার একটি মাধ্যম হয়ে ওঠে। ঘটনাটি কিভাবে পাঠাবেন? ডেসক্রিপশনে আমাদের ফেসবুক ও জিমেলের লিংক রয়েছে, সেখানে সালাম দিয়ে সরাসরি ঘটনাটি বর্ণনা করতে পারবেন। আজকের ঘটনাটি কলকাতা থেকে আমাদের এক সম্মানিত বোন পাঠিয়েছেন। মহান রাব্বুল আলামিন তার দোয়া কবুল করুন, তাকে উত্তম যাজায় খায়ের দান করুন, আমিন। আমি ফাতেমা আলী। আল্লাহর রহমত ও দোয়া কবুলে অনুপ্রেরণামূলক বাস্তব ঘটনা নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং মহান রাব্বুল আলামিনের হেফাজতে থাকুন। حوالينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.